হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছো এবং তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন অ্যাপ্লাই করতে চাইছো বা রিনিউয়াল করতে চাইছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। প্রথমেই যে বিষয়টা তোমাদের বলবো সেটা হচ্ছে নতুন একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের, অর্থাৎ আগে যে পোর্টালে তোমরা ফর্ম ফিল আপ করতে পারতে সেই পোর্টালে আর ফর্ম ফিল আপ করতে পারবে না। সেই পোর্টাল কিন্তু ওপেন হচ্ছে না। নতুন একটা পোর্টাল তৈরি করা হয়েছে। সেই পোর্টালে কি কি তথ্য দেওয়া হয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওটায় আলোচনা করব। তার আগে তোমরা বোর্ডে দেখে নাও একবার বিষয়গুলো, যে কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে এই বিষয়টা আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় থাকছে কি কি ডকুমেন্ট থাকবে। নতুন ওয়েবসাইটে তোমাদের দেখাবো যে সেখানে কি কি ডকুমেন্টের কথা বলা হয়েছে। তারপরে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় নতুন আবেদন ও রিনিউয়াল কি। দেখো, এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি যে এই স্কলারশিপ ক্লাস 10-এর পর থেকে, ভালো করে বুঝবে, ক্লাস 10 মানে কি, মাধ্যমিক পাস করলে তারপরে তোমরা পড়ছো কোথায়, ক্লাস 11 যাচ্ছ, তারপর 12-এর পরে কি সেমিস্টার সিস্টেম আসে। সেমিস্টারে আসছে তোমার প্রথম সেমিস্টার 1, ঠিক আছে, সেমিস্টার 1, সেমিস্টার 3, সেমিস্টার 5 এবং পরবর্তীকালে নতুন সিস্টেম অনুযায়ী সেমিস্টার 7। এর দেখো কিছু গ্যাপগুলো আছে, যেমন 10 আর 12-এর মধ্যে 11 আছে, ঠিক আছে। তারপরে এখানে আছে 2 নম্বর, এখানে 4 নম্বর, এখানে 6 নম্বর এবং এখানে 8 নম্বর। বিষয়টা একটু ভালো করে বোঝো, কারা তোমরা রিনিউয়াল করতে পারবে এবং কারা নতুন আবেদন করতে পারবে। দেখো, তোমরা ক্লাস 10-এ পরীক্ষা দিয়ে ক্লাস 11-এ কি করতে পারবে, নতুন করে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। কিন্তু যারা ক্লাস 12-এর ছাত্রছাত্রী আছো, তোমরা কেবলমাত্র রিনিউয়াল করতে পারবে। অর্থাৎ তোমরা যদি ক্লাস 11-এ টাকা পেয়ে থাকো তবেই তোমরা ক্লাস 12-এ রিনিউয়াল করতে পারবে। ক্লাস 12-এ কিন্তু নতুন করে আবেদন করা যায় না। হয়তো তুমি কম নাম্বার পেয়েছো মাধ্যমিকে, ক্লাস 11-এ করনি, ভাবছো আমি 11-এ ভালো করে পড়াশোনা করেছি, 12-এ আমি আবার করব, 12-এ কিন্তু করা যাবে না। বা তুমি ক্লাস 11-এ করতে ভুলে গেছো, মাধ্যমিকে বেশি নাম্বার পেয়েছো কিন্তু কোনো কারণে তুমি করতে পারোনি, তুমি ভাবছো ক্লাস 12-এ করে নেবো, করা যাবে না। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হলো। এবার কলেজের সিস্টেমটা দেখো। কলেজের সিস্টেমে নতুন করে আবেদন করা যায় কেবলমাত্র প্রথম সেমিস্টারে। বিষয়টা ভালো করে মাথায় রাখবে। এটা তোমরা বারবার SMS করছো, বারবার কমেন্টের মাধ্যমে জানতে চাইছো যে আমার তো অনেক বেশি নাম্বার আছে, আমি 3rd সেমিস্টারে বা 4th সেমিস্টারে গিয়ে কি এই স্কলারশিপে আবেদন করতে পারবো না নতুনভাবে? না, তুমি পারবে না। তোমাকে এই স্কলারশিপে আবেদন করতে হবে কেবলমাত্র সেমিস্টার 1, অর্থাৎ প্রথম সেমিস্টারে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তারপরে 3rd সেমিস্টারে গিয়ে রিনিউয়াল করতে পারবে, তারপর 5th সেমিস্টারে গিয়ে রিনিউয়াল করতে পারবে এবং 7th সেমিস্টারে গিয়ে রিনিউয়াল করতে পারবে। যেগুলো আমি গোল গোল করে দিয়েছি দেখো, এখানে আবেদন করছো, তারপর এখানে রিনিউয়াল করতে পারবে, এখানে রিনিউয়াল করতে পারবে, এখানে রিনিউয়াল করতে পারবে। কিভাবে করতে পারবে? প্রথম দুটো সেমিস্টারে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে টোটাল নম্বর যদি 60% থাকে তবে এখানে গিয়ে রিনিউয়াল করতে পারবে। আবার 3rd সেমিস্টার 4th সেমিস্টার মিলিয়ে 60% থাকলে তবে তুমি 5th সেমিস্টারে গিয়ে রিনিউয়াল করতে পারবে। অর্থাৎ দুটো করে সেমিস্টারে তোমার টোটাল যোগ করে নম্বর 60% থাকলে তারপরে তুমি রিনিউয়াল করতে পারবে। আশা করি তোমরা বুঝে গেলে যে অ্যাপ্লাই অর্থাৎ নতুন আবেদন কেবলমাত্র ক্লাস 11 এবং সেমিস্টার 1-এই করা যায়, তারপরে রিনিউয়াল করা যায়। আর কলেজের যে আরেকটা বিষয় আছে যে সাপ্লি, তোমার একটা সাবজেক্টে 1 নম্বরের জন্য যদি সাপ্লি থাকে তাহলে তুমি এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে না। সাপ্লি ক্লিয়ার করার পরেও রিনিউয়াল করা যায় না, অর্থাৎ সাপ্লি থাকলে এই স্কলারশিপ কিন্তু আর পাওয়া যায় না। তাই তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো একটু ভালো করে সচেতন হবে। ভাবছো স্কলারশিপ নিয়ে পড়াশোনা করবে, তাহলে তোমরা কিন্তু সচেতনভাবে পড়াশোনা করো যাতে সাপ্লি কোনো এসে না যায়। গেল যে কি বললাম, এটা নতুন আবেদন রিনিউয়াল, এটা অনেকের ডাউট থাকে, ডাউট ক্লিয়ার করলাম। তারপরে কত টাকা পাওয়া যায় এটা ওয়েবসাইটে লেখা আছে, আমার এতগুলো লিস্ট মুখস্থ নেই, বলে দেবো সেখানে দেখিয়ে। নতুন ওয়েবসাইট, এবার চলো নতুন ওয়েবসাইট আমরা দেখে নিই এবং সেখানে বিভিন্ন তথ্যগুলো আমরা জেনে নিই। আর ভিডিওটা অবশ্যই
নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদের বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দেবে। এবারে তোমরা নতুন ওয়েবসাইটটা দেখে নাও, যেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, সেখানেই সমস্ত তথ্য দেওয়া আছে। দেখো, প্রথমে তোমাদের তার জন্য গুগলটাকে ওপেন করতে হবে। তোমরা মোবাইল ফোনে করতে পারো, গুগলটাকে ওপেন করবে, তারপরে যেখানে সার্চের অপশান আসছে সেখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লিখবে। আগে দেখো কি হতো, আগে তোমাদের দেখো এই যে পোর্টালটা আছে, এই পোর্টালটায় ওপেন করা যেত, এখান থেকে ফর্ম ফিল আপ করা যেত। কিন্তু এখন নতুন একটা পোর্টাল তৈরি হয়েছে, যেটা তোমরা এটা দেখতে পাচ্ছ, আমি মার্কিং করছি, যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নিচে লেখা আছে swmcm.wb.gov.in। এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে। এই ওয়েবসাইট ওপেন করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে চলে এলে এখানে দেখো ভার্সান হচ্ছে এটা 4, আর আগের যেটা ভার্সান ছিল দেখো, আগের ভার্সানটা এখানে দেখো, আগের ভার্সানটা হচ্ছে ভার্সান 3.0 ছিল, 3.0 ছিল, এটা হচ্ছে ভার্সান 4। তোমরা দেখতে পেলে যে এটা 4.0 ভার্সান আছে, ঠিক আছে। এবারে তোমরা দেখো এখানে কি কি তোমরা পাবে, কি কি বিষয় তোমরা এখানে জানতে পারবে। দেখো এখানে যদি ডেস্কটপ মোড না থাকে, এই ডেস্কটপ মোডটা তোমরা একটু সিলেক্ট করে নেবে। আমি সরিয়ে দেখাচ্ছি, এই ডেস্কটপ মোডটা সিলেক্ট করে নেবে। তারপরে দেখো এখানে প্রথমেই তোমাদের এটা হোম স্ক্রিনে আছো, ঠিক আছে। কোনো কিছু জানার দরকার থাকলে এই হেল্পলাইন নম্বর দেওয়া আছে, এখানে হেল্পলাইনে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট করে বিভিন্ন তথ্য জানতে পারো অফিসিয়ালি, ঠিক আছে। এটা অফিসিয়াল নাম্বার। তারপরে এই অ্যাবাউট সেকশান যেটা আছে, অ্যাবাউট সেকশানে আসবে, অ্যাবাউট সেকশানে এসে যে বিষয়গুলো দেখতে পাবে, দেখো আমি একটু বড় করে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, এখানে লেখাই আছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা আছে। দেখো কি লেখা আছে, দেখো কি লেখা আছে, কারা স্কলারশিপটা পাবে। দেখো ক্লাস 11 এবং ক্লাস 12, দেখো ক্লাস 11 ক্লাস 12 স্কলারশিপ পাচ্ছে, গ্র্যাজুয়েট পাচ্ছে, গ্র্যাজুয়েট কোন গ্র্যাজুয়েট বা কারা পাচ্ছে গ্র্যাজুয়েশানে, দেখো সায়েন্স, আর্টস, কমার্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, টেকনিক্যাল, ঠিক আছে। এই সমস্ত কোর্সের জন্য স্কলারশিপ অ্যাভেলেবেল আছে। সেখানে নম্বর 60% দরকার লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা, যেটা 2020 সালের আগে পর্যন্ত 75% দরকার লাগতো, এখন 60% নম্বর হলে স্কলারশিপ পেয়ে যাবে। এবং তোমরা যখন মাস্টার্সে অ্যাপ্লাই করবে, তখন কিন্তু তোমাদের 53% যত সম্ভব লাগবে, সেই জন্য এটা লেখা আছে। দেখো বিষয়গুলো এখানে দেখো, এখানে দেখো কত টাকা পাবে, দেখো কত টাকা পাবে সেটা লেখা আছে, যে কত মার্কস দরকার এবং তার পরিবর্তে তোমরা কত টাকা পাচ্ছ। ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট যেটা আছে, অর্থাৎ তোমরা যারা কলেজে অ্যাডমিশান নিয়েছো আর্টসে, তোমাদের দেখো তোমরা মান্থলি 1000 টাকা হিসাবে পাচ্ছ 12 মাস, অর্থাৎ 12 মাসে টোটাল হিসাব করলে দাঁড়ায় সেটা 12,000 টাকা। তোমাদের তার জন্য লাস্ট যে এক্সামিনেশন অর্থাৎ এইচএসে তোমাদের 60% নম্বর দরকার লাগে, অর্থাৎ 60% মানে 300 নম্বর তোমাদের দরকার লাগবে অ্যাপ্লাই করার জন্য। কমার্সের যারা আছো তোমরাও মান্থলি 1000 টাকা করে হিসাবে পাবে, 1 বছরের হিসাবে দেওয়া হয় এটা। কিন্তু সায়েন্সে দেখো টাকাটা অনেকটা বেশি দেওয়া হচ্ছে, 1500 টাকা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো ইউজির আদার যে প্রফেশনাল কোর্সেস আছে, সেক্ষেত্রেও মাসে কিন্তু 1500 টাকা করে হিসাবে দেওয়া হচ্ছে। পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট আছে, যারা পরবর্তীকালে মাস্টার্স করবে কোনো সাবজেক্টের ওপরে, সেখানে লেখাই আছে 53% পেতে হবে, ঠিক আছে। 53% অ্যান্ড 45% পেলেই তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। সেখানে মান্থলি 2000 টাকা করে, অর্থাৎ 2000 মানে বুঝছো বছরে 24,000 টাকা কিন্তু পাবে, এককালীন তোমরা 24,000 টাকা স্কলারশিপ কিন্তু পাবে। তারপর দেখো কমার্সের ক্ষেত্রেও 2000 টাকা মান্থলি, কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়বে পিজি লেভেলে তারা কিন্তু 2500 টাকা মান্থলি পাবে। এইগুলো তোমাদের দেখো, এগুলো তোমাদের দেখিয়ে দিলাম যে কারা কত টাকা পাচ্ছে, আরও বাকি কিছু আছে তোমরা এগুলো দেখে নেবে। দেখো এখানে যে তথ্যগুলো আছে, এই তথ্যটাও খুবই গুরুত্বপূর্ণ, যে তোমাদের যে ফ্যামিলি ইনকাম, ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম অর্থাৎ পারিবারিক যে বাৎসরিক আয়, সেটা 2.5 লক্ষ টাকার কম হতে হবে, এরকম একটা ইনকাম সার্টিফিকেট তোমাদের জোগাড় করতে হবে। সেটা অরিজিনালি কম হলেও হবে, না হলেও হবে, তবে তোমার ইনকাম সার্টিফিকেটে যেন লেখা থাকে যে 2.5 লক্ষ টাকার কম, ঠিক আছে। কারণ অনেক স্টুডেন্ট আমার আছে যাদের 2.5 লক্ষ টাকার বেশি আছে, তবুও তারা স্কলারশিপ পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমরাও দেখে নেবে যে তোমাদের এটা একটু খেয়াল রাখবে। তারপরে দেখো এখানে এইচএস লেভেলের দেওয়া আছে, দেখতে পাচ্ছ এইচএস লেভেল দেওয়া আছে।
তারপরে কিছু ডিপ্লোমা কোর্সের জন্য দেওয়া আছে। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ইউজি লেভেল অর্থাৎ কলেজে তোমরা অ্যাডমিশান নিয়েছো 60% লাগবে, সেটা আগেই বলা হয়েছে। ঠিক আছে, দেখো এগুলো সব আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা এগুলো দেখে নেবে। দেখো এখানে যেটা আমি তোমাদের বলছিলাম যে রিনুয়াল, ফার্স্ট রিনুয়াল করা যাবে দেখো সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর মার্কস রিকোয়ার অর্থাৎ মার্কস প্রয়োজন পড়বে। সেকেন্ড রিনুয়াল করা যাবে, দেখো সেকেন্ড রিনুয়াল করা যাবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের মানে মানে নম্বর নিয়ে। ঠিক আছে, এবার দেখো ফার্স্ট রিনিউয়াল এখানে এমবিবিএস যাদের আছে সব নিচের দিকে আছে, দেখে নাও তোমরা। এটা গেল তোমাদের, আমি কি দেখাচ্ছিলাম এতক্ষণ, অ্যাবাউট সেকশানে। এবারে হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই 404 দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ পেজ ওপেন হচ্ছে না। ঠিক আছে, একবার রিফ্রেশ করে দেখা যাক পেজ যদি ওপেন হয়। এই পেজটা একটু প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে ওপেন হচ্ছে, মাঝে মাঝে ওপেন হচ্ছে না। তোমাদের বলে রাখি, আমি একবার তাও ট্রাই করে দেখছি তোমাদের সামনে ওপেন হচ্ছে কি না। দেখছো এখন ওপেন হচ্ছে না, তবে আমি একটু আগে কিছুক্ষণ আগেই যখন ভিডিও করছি তার আগে আমি দেখেছিলাম ওপেন হচ্ছিল। সেখানে যেটা লেখা ছিল যে এখনও কিন্তু নতুন ডেট কিন্তু অ্যাভেলেবেল নেই, অর্থাৎ এখনও আবেদন করা এবং রিনিউয়াল করা যাচ্ছে না। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, যখন আবেদন বা রিনিউয়াল করা যাবে তখন আমি তোমাদের বলে দেব, আর তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আরেকটা বিষয় তোমাদের বলি যে আবেদন বা রিনিউয়াল কবে করা যাবে, তখন এই হাউ টু অ্যাপ্লাই তোমরা একটু চেক করবে, প্রতিদিন 1-2বার করে একটু চেক করতে থাকবে, সকাল সন্ধ্যে একটু চেক করবে। হাউ টু অ্যাপ্লাই গিয়ে এই অপশানটা যখন ওপেন হবে সেখানে তোমরা ডেট দেখতে পাবে, তবে এখনও ডেট দেওয়া হয়নি। ঠিক আছে, তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো, আর সমস্ত বিষয়গুলো তোমাদের আমি বলে দিলাম। আর এখানে যে হোম আছে, হোমে যাবে তোমরা, হোমে গেলে দেখবে যেখানে তোমরা একটা নাম্বার দেখতে পাচ্ছ, নম্বরটা একটু বড় করে দেখিয়ে দিই, যেখানে একটা নম্বর তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমরা কল করে সমস্ত তথ্য জানতে পারবে যে কবে থেকে এসব মানে ওপেন হবে অ্যাপ্লাই বা রিনিউয়াল, সেগুলো জানতে পারবে। তোমাদের হাউ টু অ্যাপ্লাইটাই করতে হবে। দেখো হাউ টু অ্যাপ্লাই ওপেন হয়ে গেছে, দেখো ট্রাই করে যাচ্ছি, ওপেন হয়ে গেল তোমাদের সামনেই, তোমরা দেখতে পেলে হাউ টু অ্যাপ্লাই ওপেন হলো। এখানে কি লেখা আছে দেখো, এখানে ডেটটা দেওয়া আছে 2023-24, দেখছো 2023-24 শিক্ষাবর্ষের এটা ডেট দেওয়া আছে, কিন্তু 2024-25 শিক্ষাবর্ষের এখনও কিন্তু শুরু হয়নি। এখানে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে, যেদিন থেকে ফ্রেশ অ্যাপ্লিকেশান করা যাবে সেই দিন থেকেই কিন্তু তোমরা রিনিউয়ালও করতে পারবে। ঠিক আছে, আর কোনো 1-2 দিন ধরে এই প্রসেস চলবে না। তোমরা দেখতে পাচ্ছ ক্লোজিং ডেট আর ওপেনিং ডেট দেখো 7 এবং 8, প্রায় 1 মাসের বেশি বা 1 মাসের কাছাকাছি সময় কিন্তু এইসব চলতে থাকে, এই মানে অ্যাপ্লিকেশান বা রিনিউয়াল করার যে প্রসেস এটা চলতে থাকে। তবে গতবারে কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছিলো, এখন নভেম্বর চলে এলো, এখনও প্রায় 2024 এবারে শেষ হয়ে যাবে, এখনও কিন্তু হলো না। তবে তোমরা চিন্তা করো না, এটা অবশ্যই হবে, আর ধৈর্য রাখো এবং তোমরা ওয়েবসাইটটা খেয়াল করতে থাকো।